স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯৯৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশজুড়ে চালু করেছিল কমিউনিটি ক্লিনিক। তবে সরকার পরিবর্তনের পর ২০০১ সালে বন্ধ হয়ে যায় এ সেবা। ২০০৯ সালে ফের সরকার গঠনের পর কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পুনরায় চালু করে আওয়ামী লীগ সরকার। সেই থেকে দেশের প্রায় ১৪,৫০০ কমিউনিটি ক্লিনিকে নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পেয়ে আসছিল প্রত্যন্ত অঞ্চলের মানুষ। তবে সম্প্রতি আবারও ঔষধ সংকট সহ নানা জটিলতায় ভেঙে পড়তে শুরু করেছে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, অধিকাংশ ক্লিনিক নিয়মিত খোলা থাকে না, ফলে শিশুদের বিভিন্ন রোগ সহ নারীদের স্বাস্থ্যগত সমস্যার চিকিৎসা নিতে পড়তে হচ্ছে বিপাকে। এখন ওষুধ পাই না ঠিক মতো, যেটা ওইলে না হলে নাই। আগতে সব কিছুর ওষুধ পাইছে না, এলা হচ্ছে ওষুধ পাই না। সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে প্রতি ৬,০০০ মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। ঠাকুরগাঁও জেলায় রয়েছে ১৩৭টি কমিউনিটি ক্লিনিক। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও স্থানীয়দের দাবি, অনেক ক্লিনিক দুপুর হওয়ার আগেই বন্ধ হয়ে যায়। ওষুধ পাইতাম সব ওষুধ, কিন্তু এখন দেখতেছি গত মাসে ঘুরে গেছি, এই মাসেও ঘুরে যাচ্ছি। ডাক্তাররা সবসময় হাজির, ওষুধে পাই না। আমার পাশে না, আমরা পাই না। গরিব লোক, আমরা ওষুধ নিলে হয়, ওষুধ আমার তো লাগবেই। রোগীরা আরও অভিযোগ করেছেন, জ্বর, মাথা ব্যথা, ডায়রিয়া সহ ৩১ ধরনের রোগের ওষুধ বিনামূল্যে সরবরাহের কথা থাকলেও বাস্তবে মিলছে খুব সীমিত পরিসরে। ফলে চিকিৎসার জন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে শহরের ফার্মেসি, ক্লিনিক কিংবা হাসপাতালে। এতে সময়ের পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে তাদের। আমাদের এখানে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, পাতলা পায়খানার ওষুধ আমরা এখানে দিয়ে থাকি। গর্ভবতী মায়েদের চেক আপ করে থাকি। ওষুধ না থাকলেও আমরা স্বাস্থ্য শিক্ষাটা দিয়ে থাকি। প্রতি মাসে একদিন এখানে গর্ভবতী মাদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়, স্যাটেলাইট ক্লিনিক করা হয়, আর ছোট বাচ্চাদের টিকা কেন্দ্র, ২২ প্রকার ওষুধ সরবরাহ করা হয়। কিছু ওষুধ অফিসে আসছে, আমরা হয়তো খুব শীঘ্রই হাতে পেয়ে যাব। তবে উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে, জেলার বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক ভালো সেবা দিচ্ছে। কোথাও কোনো সমস্যা থাকলে তা খতিয়ে দেখা হবে। প্রায় ৩ মাসের মতো ওষুধের কিছুটা ঘাটতি ছিল। সিএসসিপিদের অফিস সময়সূচি হচ্ছে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। ওনাদেরকে আমরা এটা স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে সকাল ৯টার মধ্যেই কমিউনিটি ক্লিনিক খুলতে হবে এবং বিকাল ৩টা পর্যন্ত। কর্তৃপক্ষকে অবহিত করা ব্যতীত কর্মস্থল ত্যাগ করার ওনাদের কোনো সুযোগ নেই, এবং এখানে যদি কেউ ২:৩টার সময়ও আসে তাকেও আপনার সেবা দিতে হবে। যদি এরকম কেউ থাকে, আমরা যদি জানতে পারি, তার বিরুদ্ধে আমরা তাকে কারণ দর্শানো এবং এই বিষয়টা সিবিসি ট্রাস্টকে আমরা পত্র মারফত অবহিত করি। প্রয়োজন ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা। তবে ঔষধ সংকট, অনিয়মিত সেবা এবং দায়িত্বে অবহেলার অভিযোগ দ্রুত সমাধান না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ।